আহা কি ধোয়া উঠছে, কি দারুণ হয়েছে খেতে আর কি সুন্দর। আজকে শুধু রান্না করেছি কাঁচা লঙ্কা দিয়ে এই চিকেন, আর খেতে যা হয়েছে না অসাধারণ, যা টেস্ট। আর তারপরে আবার কলার পাতায় খেতে আমি খুব ভালোবাসি। আর কার কার পছন্দ বন্ধুরা? তো চলো বন্ধুরা রেসিপিটা শেয়ার করি তোমাদের কাছে। তো প্রথমে আমি এখানে কড়াইয়ে তেল দিয়েছি, আর আমি এখানে ছোট আলু নতুন আলু দিয়ে কিন্তু আজকে চিকেনটা রান্না করব। তো এখানে আমি এই কয়েকটা আলু নিয়েছি, মোটখানে 5টা আলু আছে। আর আমি এখানে সব কিছু কেটে রেডি করে রেখেছি, আর এই যে কাঁচা লঙ্কা আছে সব, আর এখানে আছে চিকেন, আর সব কেটে রেডি করে নিয়েছি। আর এখানে আলুটাকে লাল লাল করে আমি এবার ভেজে নেব। আলুটাকে লাল লাল করে ভাজার পরে এরপরে আমি সব কিছু এখানে কিন্তু মশলাগুলো রেডি করে নিয়েছি, আর আলুগুলো এবার ভালো করে লাল করে ভেজে তুলে নেব। তারপরে দিয়ে দিলাম এখানে রসুন, পেঁয়াজ কুচি, আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো তেলে, যেটাতে আমি আলু ভেজে তুলে নিলাম, ওই তেলে কিন্তু আমি এখানে পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। এবার ভালো করে সফট করে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। আর এখানে আমি মশলাটাকে রেডি করে নিব। তো মশলাটা আমি রেডি করে নিয়েছি, এখানে দিয়েছি আদা রসুন আর জিরা পেস্ট করেছি এখানে। তো মিক্সিতে আমি করে নিয়েছি, এটা শিলনোড়ায় করে নিতে পারো তোমরা, যেটাতে সুবিধা হয়। আর আমি এখানে মশলাটা রেডি করে নিয়েছি, আর এখানে সুন্দর করে সফট হয়ে গেছে পেঁয়াজগুলো। আর এখানে আমি মশলাটা বাটির মধ্যে এটা করে ঢেলে নিলাম। তারপরে আমি এখানে মশলাটা দিয়ে দিলাম, ব্রাউন কালার হয়ে এসেছে হালকা। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাতে আমি একটু সামান্য মিক্সিতে একটু হালকা জল দিয়ে এর মধ্যে দিয়ে দিব। একটু কিছুক্ষণ আগে নাড়াচাড়া করে নিলাম। আর মিক্সি ধোয়া জলটা আমি পরে দিয়ে দিব। তো এখানে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর করে মশলাটাকে কিন্তু আমি হালকা এখানে আঁচ রাখিনি, একবারে হাই আঁচে রেখেছি। তো এখানে আমি মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, মিক্সির জারটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। এটা নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর হাই ফ্লেমে আছে মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে বারবার করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে করে চিকেন একবার বাড়িতে বানিয়ে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। এটা আমি একদম লঙ্কা গুঁড়ো দিব না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে। আর একটা সিক্রেট মশলা দিব শেষের মধ্যে, ওই মশলাটাতে বেশি টেস্ট হবে, খেতে খুব ভালো লাগবে। খুব সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে তারপরে এর মধ্যে আমি একটা টমেটো কুচি করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ভালো করে মশলাটাকে কষানোর পরে আমি এখানে চিকেনটা ধুয়ে রেখেছি, এই চিকেনটাও আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে ভালো করে দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব ভালো করে। চিকেনটাকেও আমি মশলাটা যেন সব চিকেনের গায়ে লেগে যায়, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি এরপরে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি, চিকেনটা থেকে তেল ছেড়ে এসেছে। আর খুব সুন্দর করে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, আর বারবার করে নাড়াচাড়া করতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর কোনো এখানে জল দিচ্ছি না, ভালো করে শুধু হাই ফ্লেমে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে। ভালো করে মশলার সাথে চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর খুব সুন্দর তেল ছেড়ে এসছে। লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো হতো, কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা এখানে দিইনি, ব্যবহার করিনি, তাই একটু কালারটা হয়েছে এরকম, কিন্তু খেতে অসাধারণ, টেস্টটা খুব ভালো হয়েছে। আর সত্যি খুব ভালো লাগছে। এভাবে করে চিকেন খেয়েছি তো খুব ভালো লেগেছে আমার খেতে। আমি এর আগেও রান্না করেছি, রেসিপিটা ভাবছি শেয়ার করবো, তো শেয়ার করা হয়নি, তো আমি রেসিপিটা শেয়ার করে দিলাম। তোমরা বাড়িতে এভাবে করে রান্না করে খেয়ে দেখো, তৈরি করে খুব ভালো লাগবে খেতে। বারবার করে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় লেগে যাবে। আমার গ্যাসটা হাই ফ্লেমে আছে, আমি খুব সুন্দর করে ভালো করে ভাজা করে নিচ্ছি। আর কি সুন্দর তেল ছেড়ে এসেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। চিকেন রান্না করাটা খুব সহজ, অত কোনো ঝামেলা থাকে না, কিন্তু রান্নার ভাজ লাগে। এইভাবে মানে
সব কিছু ঠিক টাইমে সব কিছু দিলে গেলে খুব সুন্দর টেস্ট হোক। আর একটু ভাজে ভাজে রান্না করতে হবে, তাহলে টেস্টটা অসাধারণ হয়ে খেতে খুব ভালো লাগে। আলুটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি চিকেনটাকে, আর আলুটাকেও সিদ্ধ করে নিব। তো খুব সুন্দর করে আগে নাড়াচাড়া করেছি। আমি ঢাকা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে দিচ্ছি, আর যখন আমি নাড়াচাড়া করছি একটু ভাজা ভাজা করছি তখন আমি কিন্তু এটাকে হাই করে দিচ্ছি। এই যে আবার লো করে দিয়েছি, আবার ঢাকা দিয়েছি, আবার লো করে দিয়েছি, আবার নাড়াচাড়া করছি। তো ফুল রেসিপিটা দেখানো হয়েছে এখানে, আমি কোনো স্পিড বাড়াইনি। আর আবার হাই করে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেবো একটু, এই যে এইটা আমার ভাজা মশলা আছে, সিক্রেট মশলা। এই মশলাটা আমি কীভাবে তৈরি করেছি বন্ধুরা তোমাদের আমি পরে ভিডিওতে দিয়ে দিব, তোমরা যদি জানতে চাও কমেন্ট করবে। আর আমি এই মশলাটা দিয়ে দিব। মশলাটা দেওয়ার পরে আর চিকেনের টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে, খুব ভালো লাগে খেতে। বাড়িতেই তৈরি করেছি এই ভাজা মশলা। ভাজা মশলাটা দেওয়ার পরে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে খুব সুন্দর করে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি ভাজা মশলাটা ব্যবহার করেছি। বেশি আগে দিলে কিন্তু ভাজা মশলার যে গন্ধটা থাকে, ফ্লেভার থাকে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে চিকেনটা সিদ্ধ হয়ে আলুটা সব সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ব্যবহার করেছি। আর কী সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা, আমি এই ভাজা মশলা দেওয়ার পরে খুব সুন্দর একটা কালার এসেছে। আর সত্যি খেতে অসাধারণ। এই কষাটা খেতে খুব ভালো লাগে, কষা চিকেন তো খেতে দারুণ লাগে। তো আমি কষার চিকেনও কিছুটা উঠিয়েছি এখানে খাওয়ার জন্য। এরপরে তারপরে আবার আমি এটাকে ভালো করে গ্যাসটাকে লো করে আবার হালকা মিডিয়াম আঁচে রেখে কিন্তু ঢাকা দিয়ে দিব। তো আমার ভালো করে এটা হয়ে গেছে রান্না, কষানো হয়ে গেছে চিকেনটা, খুব ভালো করে চিকেনটা কষানো হয়ে গেছে, দেখে বুঝতে পারছো তোমরা। খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এইরকম পরিস্থিতিতে চিকেনটা উঠিয়ে খেতে খুব ভালো লাগছিলো, আমি খেয়ে দেখেছি। আর তোমরাও খেয়ে দেখবে, কিন্তু চিকেন কষা খেতে দারুণ লাগে, রুটির সাথে ভাতের সাথে সব কিছুর সাথে খেতে ভালো লাগে। তো আমি বাড়িতে এটা ভাতের সাথে খাবো আর ঝোল ঝোল করে, তাই আমি এখানে ডাল করে নিই। বাড়িতে কোনো সবজি ছিল সব। আর এই চিকেনটার জন্য আমি একটু পরিমাণ মতো গরম জল দিয়েছি, আর গরম জল দিয়ে ভালো করে কিন্তু এখানে ফুটিয়ে নিয়েছি। আর খুব সুন্দরভাবে দেখো কি সুন্দর করে টকবক টকবক করে ঝোলটা ফুটে উঠেছে। আর এই চিকেনের পাতলা কিন্তু ঝোলটা খেতেও খুব ভালো লাগে, অসাধারণ লাগে। তো আমি অতটা পাতলা নেই, ঠিক আছে, মিডিয়ামে একটু আরও শুকিয়ে নিব। তো আমার চিকেনটা এদিকে রান্না কমপ্লিট হয়ে এসেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে আরেকটা জিনিস দিতে হবে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। সবাই সাথে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। খুব সুন্দর করে হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দিলাম একটা এর মধ্যে সানরাইসের গরম মশলা। তো সানরাইস গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিব আমি। এই যে দিয়ে দিয়েছি সানরাইসের গরম মশলা, দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। আর একটা জিনিস চলে যাবে এর মধ্যে, যার স্বাদটা আরও ভালো হয়ে যাবে। দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম আমি। গরম মশলার ফ্লেভারটা ভালো করে সব ঝোলের সাথে মিশিয়ে যাবে। তারপরে আমি এখানে কেটে রেখেছি কুচি কুচি করে ধনেপাতা, তো ধনেপাতাটাও আমি দিয়ে দিলাম। আর ধনেপাতাটা গ্যাসটা বন্ধ হয়ে যাওয়ার পরেই দিবে, খেতে খুব ভালো লাগে, টেস্টটাও খুব সুন্দর হয়, আর গন্ধটাও ভালো বেরোয়। তো ধনেপাতা কেটে কুচি কুচি করে রেখেছি, এটাও আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর আমাদের বাড়িতে চিকেনটা নিয়ে আসে, শুধু লেগ পিস নিয়ে আসে। আর লেগ পিসগুলোর মাংসগুলো খেতে খুব ভালো লাগে। আর আমরা এই লেগ পিসগুলো খুব পছন্দ করি, বাড়িতে সবাই খায়, মেয়েরা বাচ্চারা সবাই খায়, ভালোবাসে খেতে। তো এখানে 750 গ্রাম মাংস ছিল, চিকেন ছিল। দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, খাওয়ার জন্য রেডি। গরম গরম সার্ভ করে এবার খেতে শুরু করব আমরা। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, আর সবাই কিন্তু ভালোবাসা দিয়ে যাবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবে বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমরা খাওয়া দাওয়াটা শুরু করব। তো এই যে বাবা আর মেয়েকে দিয়ে দিয়েছি খেতে, আর আমিও বসে গেছি। তো ওরা ডাইনিং টেবিলে খাচ্ছে, আর আমি নিচে বসেছি খেতে। আমার নিচে বসে খেতে খুব ভালো লাগে। তো খাওয়াটা শুরু করি।
সবাই ভালো থাকবে, সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবে। সবাই ভালো থেকো বন্ধুরা। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। বাই বাই।